আল্লাহ তাআলা বলেন ইন্নাহু কানা গফফারা, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ ক্ষমাশীল, আমি আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার মা বোনেরা ও আমার বাবারা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা জানায় দেয়, আল্লাহ বলেন আমি আল্লাহর মতো ক্ষমাশীল কেউ নাই, আমি আল্লাহ সবচাইতে দয়াময়। তোমার মা তোমারে ভালোবাসে, তোমার মা তোমারে দয়া করে, কিন্তু আমি আল্লাহর মতো না। কিন্তু পৃথিবীর সবাই তোমারে ভালোবাসে, কিন্তু আমি আল্লাহর মতো ভালোবাসে না। পৃথিবীর সবাই তোমারে দয়া দেখায়, তোমার বন্ধু তোমারে ভালোবাসে, দয়া দেখায়, আমি আল্লাহর দয়ার মতো না। এরে বাবা বন্ধুরা, এই জন্য আজকে গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আল্লাহ তাআলা জানায় দেয় ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আমি রবের কাছে ক্ষমা চাও, পানা চাও। বান্দা তুমি কত গুনাহ করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো রে বাবা। হে বাবা, তুমি চুল থেকে নখ থেকে মাথার চুল পর্যন্ত গুনাহ করছো। ও বান্দা, ডান হাতে তুমি গুনাহ করছো, বাম হাতে তুমি গুনাহ করছো, পা দিয়া তুমি গুনাহ করছো। ও বান্দা, তুমি চোখ দিয়া গুনাহ করছো, মুখ দিয়া গুনাহ করছো। এরে বাবা, জীবনে কত গুনাহ, একটা একটা গুনাহ বলে আমি শেষ করতে পারবো না। শুধু এতটুকুই বলি, আমরা যেখানে যাই সেখানে আমাদের গুনাহ হয়। আমরা ঘুমাইয়াও গুনাহ করি, না ঘুমাইয়াও গুনাহ করি। আমরা বিয়া কইরা গুনাহ করি, বিয়া না কইরা গুনাহ করি। আমরা সব জায়গায় গুনাহ করি, খেতে কাজ করি, এরপরও আমাদের গুনাহ হয়। ভাইরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ, মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। আল্লাহ তাআলা জানায় দেয় যে সমস্ত মানুষ সর্বদা একটা আমল করবে, আমলের নাম হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার আমল করলে আল্লাহ তাআলা তার গুনাহগুলো ক্ষমা করিয়া দেয়। এক নাম্বার ফজিলত আল্লাহ তাআলা জানায় দেয়, এ বান্দা তুই কত গুনাহ করছো, এই গুনাহের জন্য একটা আমল করবা, আমলের নাম হলো আস্তাগফিরুল্লাহ। ইস্তিগফার করতে দেরি হয়, আমার আল্লাহ গুনাহগুলো ক্ষমা করতে দেরি করে না।